গুড ইভিনিং ট্রেডার্স, কেমন আছো তোমরা? বিনিয়োগ পাশার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকের মার্কেট অ্যানালিসিস করবো, কিন্তু কালকের মার্কেট অ্যানালিসিস শুরু করার আগে আজকে আমরা যেভাবে ট্রেড করেছিলাম আমি ট্রেডার্সকে আমরা রেকর্ড করতে পারিনি। আজকে আমি একটা ট্রেড নিয়েছিলাম এখানে কল সাইডে। যখন এই ক্যানেলটা হাইটা ব্রেক দেয় এই সাইডে কল নিয়েছিলাম এবং কল মোটামুটি আমাদের এখানে মোটামুটি 60 পয়েন্টের মতন প্লাস দেখাচ্ছিল এবং আমি সম্ভবত এখানে পজিশনটা এক্সিট করে দিয়েছি, কারণ এখানে 59,000-এর লেভেলটাও আছে, প্লাস এখানে অনেক করে রেজিস্ট্যান্স ছিল। তো এখানে আমি পজিশনটা এক্সিট করে দিই। তো আমাদের মোটামুটি 3,500 টাকা মতো প্রফিট হয়। আমি লাইভ ব্রেকআউট ভিডিওটা করতে পারিনি। তো আমার ভিউ ছিল যে মার্কেট এটা ব্রেকআউট দিবে, কিন্তু মার্কেট অনেকক্ষণ পরে দেখো মোটামুটি 11:30 বা 12টা নাগাদ এটা ব্রেকআউট দিয়েছে। তো আমি কালকের যে ট্রেড অ্যানালিসিস করেছিলাম আমি বলেছিলাম যে ক্লিয়ারলি এই জোনটার উপরে আমি বাইং করব। দেখো ক্লিয়ারলি অ্যাবভ দিস জোন বুলিশ, যখন এই জোনটার উপরে মার্কেট যাচ্ছে তখন এখান থেকে আমি কল বাই করেছিলাম এবং নিফটিতে বলেছিলাম বিলো 30 জোন 42। একমাত্র ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট দিতে পারে, কারণ নিফটি একটু নেগেটিভ ছিল, সেই জন্য ব্যাঙ্ক নিফটি ব্রেকআউটটা দিতে পারেনি। নিফটিকে নিচে নিয়ে এসছে, ঠিক আছে। তো নিফটিটা দেখো প্রথম ক্যান্ডেলটাই এই 0.56-এর নিচে ক্লোজিং দিয়েছে, সেই ক্ষেত্রে পুল ব্যাক মারলে পুট যদি নিলে তোমরা এখানে প্রফিট করতে পারতো। তো আমি তো ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করছি, নিফটিতে করিনি। তো এটাই ছিল আজকের ট্রেড। তো এবার চলো কালকের জন্য মার্কেট অ্যানালিসিস করবো, কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে, ঠিক আছে। তার জন্য আমি সমস্ত লেভেল ড্র করে তোমাদের সাথে আপডেট করছি। তো চলো ট্রেডার্স, আমরা লেভেল ড্র করে নিয়েছি। তো প্রথমে নিফটি দিয়ে স্টার্ট করছি। নিফটি আমি দেখো দুটা জোন ড্র করে দিয়েছি, সুতরাং এই লো থেকে আজকের ডে হাই অবধি যদি তোমরা এইভাবে ড্র করো তার 0.56 জোন হচ্ছে এটা। যদি কালকের মার্কেট ফ্ল্যাট বা গ্যাপ ডাউন ওপেন হয়ে এখানে সাপোর্ট নিতে থাকে, এখান থেকে আমরা কল নিতে পারি, ঠিক আছে। আর যদি মার্কেট ফ্ল্যাট ওপেনে উপর থেকে ভাগতে শুরু করে এই সুইংটার 0.56 থেকে যদি রিজেকশন নেয় সেক্ষেত্রে আমরা পুট নিতে পারি, ওকে। আর যদি এই জোনটার মধ্যেই ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে পুল ব্যাক মারলে আমরা পুট নিতে পারি, ঠিক আছে। আর যদি প্রথম ক্যান্ডেলে উপর দিকে যেতে শুরু করে তাহলে আমরা এই হাই থেকে ফার্স্ট ক্যান্ডেলের লো দিয়ে ভেবে রাখবো, তার 0.56 থেকে পুট নেব, ক্লিয়ার। আর এই জোনটার মাঝামাঝিতে আমরা কোনো রকম ডিসিশন নেব না, ঠিক আছে। যদি ফ্ল্যাট ওপেনে উপর দিকে যেতে শুরু করে এই জোনটার থেকে যদি পুল ব্যাক মারে তাহলে আমরা পুট নেব। আর যদি এই জোনটার অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন উপর দিকে ভাগতে শুরু করে তাহলে এই হাই থেকে ফার্স্ট ক্যান্ডেল লো দিয়ে এভাবে ড্র করে তার 0.56 থেকে পুট নেব। সুতরাং এটা হচ্ছে আমাদের নিফটি প্ল্যানিং কালকে। আর যদি অনেক বড় গ্যাপ আপ ওপেন হয় এই জোনটার উপরেই ওপেন হয়ে সিধা নিচে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই লো থেকে ফার্স্ট ক্যান্ডেলের হাই অবধি ড্র করবো, তার 0.56-এর যদি সাপোর্ট নেয় সেখান থেকে আমরা কল নেব। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং কালকের জন্য নিফটিতে। চলো ব্যাঙ্ক নিফটি দেখে নিচ্ছি, ব্যাঙ্ক নিফটি কী আছে লেভেল। ব্যাঙ্ক নিফটির সিম্পলই আছে লেভেল, ব্যাঙ্ক নিফটি দেখো আমি কী করেছি, এই লো থেকে এই হাই অফ দি এফআইবি ড্র করেছি, তার 0.56 লেভেল হচ্ছে এটা, ঠিক আছে। মার্কেট যদি ফ্ল্যাট বা হালকা পাতলা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়ে এই জোনটাতে সাপোর্ট নেয় এখান থেকে আমরা কল নিতে পারি, ক্লিয়ার। যদি 0.56-এর সাপোর্ট নেয় সেটা আমরা কল নিতে পারি। আর যদি মনে করো মার্কেট ফ্ল্যাট ওপেনে উপর থেকে ভাগতে শুরু করে এবং এই জোনটার থেকে এইটা হচ্ছে এই সুইংটার 0.56 জোন, যদি এখান থেকে রিয়েকশন হয় তাহলে এখান থেকে আমরা পুট নেব, ওকে। আর যদি মার্কেট দেখা গেল ফ্ল্যাট বা হালকা গ্যাপ আপ ওপেনে ভাগতে শুরু করে এই জোনটাকে ব্রেকআউট দিয়ে ওপর দিকে যায়, সেই ক্ষেত্রে পুল ব্যাক মারলে আমরা কী করবো, এই লো থেকে ফার্স্ট ক্যান্ডেলে হাই ড্র করবো, তার 0.56 সাপোর্ট নিলে আমরা এখান থেকে কল নেব। আর যদি ফ্ল্যাট গ্যাপ আপ এই জোনটাতে ওপেন হয় এবং নিজের দিকে আসতে শুরু করে এবং ক্লোজিং প্রাইসকে ব্রেকডাউন দেয় পুল ব্যাক করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পুট নেব, ক্লিয়ার। তো এটা হচ্ছে প্ল্যানিং কালকের জন্য। আর যদি অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেনে উপর থেকে ভাগতে শুরু করে সেক্ষেত্রে এই হাই থেকে ফার্স্ট ক্যান্ডেল লো ড্র করে তারা 0.56 এখানে পুট নেব। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং কালকে ব্যাঙ্ক নিফটির। তো আর নিফটি তোমাদের বলে দিয়েছি। তো চলো দেখি কালকে মার্কেট কীভাবে মুভ করে। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একবার লাইক করে দিও, আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিও। আর এরকম ভিডিও আমি রেগুলার দিচ্ছি, তোমাদের লেভেল পাকারা তোমরা দেখতেই পারো কেমন আমার অ্যাকুরেসি। তো আর আমার এই 4টা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছি, তোমাদের চ্যানেলে করে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা ভিডিও, ততক্ষণে গুড বাই।